ব্যবস্থায় যেমন শিক্ষকদের বেতন বাড়ানো আর খুব বেশি প্রয়োজনীয়তা আছে, একই সাথে এটার আসলে শিক্ষা ব্যবস্থায় তারা কতটুকু অ্যাপ্লাই করছে এটা দেখা জরুরি। আমি যেহেতু এখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে এসেছি, বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমরা যেটা দেখি যে বাংলাদেশে বেশিরভাগই হায়ার এডুকেশনের জন্য অনেকটাই আমাদের পাশের দেশ মালয়েশিয়ামুখী, এবং তাদের সাথে যদি আমরা আমাদের অবস্থানকে কম্পেয়ার করতে যাই, তাদের বাজেটের সবসময় 20% তারা চেষ্টা করে শিক্ষা খাতে বরাদ্দ রাখতে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি বাংলাদেশে। এই জায়গাটা একটু চিন্তা করা দরকার। আমাদের শিক্ষা খাতের অনেক বেশি প্রায়োরিটি দরকার। বিশেষ করে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ এখানে দুর্নীতি হয়েছে, কারিকুলাম চেঞ্জের জন্য শিক্ষার্থীদের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা দূরীকরণের জন্য অবশ্যই শিক্ষা খাতে বাজেট বরাদ্দের দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। আর বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমি যেটা দেখেছি যে আমাদের এখানে যে বাজেটটা দেওয়া হয় সেটা পরিচালন বা অপারেটিং এক্সপেন্ডিচারের জন্যই বেসিক্যালি দেওয়া হয়, খরচ হয়, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, বেসিক ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার স্টাফ স্যালারি এটাতেই চলে যায়। তো এই জায়গাটাই আমার মনে হয় যে আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এসেছি। আমাদেরকে স্কিল ম্যান পাওয়ার যদি আমাদেরকে মার্কেটে দিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আইসিটি বেস, আইটি স্কিল বেস এডুকেশন কারিকুলাম ডেভেলপ করা দরকার, ডিজিটাল স্ট্রাকচার প্রোভাইড করা দরকার। এই জায়গাটা আমি বাজেটে আমি মনে করি এটা বিশেষভাবে চিন্তা করা দরকার। শুধুমাত্র আমাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে সায়েন্স ফ্যাকাল্টি বেস আমাদের ল্যাব দেখা যায়। আমি মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ল্যাব থাকা দরকার, যেখানে শিক্ষার্থীরা তাদের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ নলেজের সাথে সাথে তারা তাদের ডিজিটাল অ্যাকোমোডেশনটাকে ইজি করবে, এবং যেটা তাদেরকে পরবর্তীতে জব মার্কেটে অবস্থান তৈরি করতে হেল্প করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।